হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান। আজকে প্রেডিকশন করব ধনুরাশি। ধনুরাশির বন্ধুদের লাইফে কি চলছে আর আপকামিং ডেজে কি আসতে চলেছে। তো চলো ঝটপট দেখে নিয়ে যাক ধনুরাশির বন্ধুদের লাইফে কি চলছে। ধনুরাশির বন্ধুদের লাইফে এখন কি চলছে। ধনুরাশির বন্ধুদের লাইফে কি চলছে। চলো ওকে, আচ্ছা চলো কেরিয়ারে ফ্যামিলির সাথে বন্ডিং আছে ঠিকঠাক, বাট তোমার লাইফে একটা আমি মেজর জিনিস যেটা মনে হচ্ছে আমার, তোমার ফ্যামিলি বা তোমাদের লাভ ওয়ান যদি রিলেশনে থাকো, কিছুটা কনফ্লিক্ট চলছে তাদের সাথে। তোমার সামাও তোমার মনে হচ্ছে যে তোমাকে কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারছে না, তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পারছো না, সেটা তোমার ফ্যামিলিতে হোক বা তোমার লাভ ওয়ানের কাছে হোক। যদি তোমার লাভ ওয়ান বুঝছে তো তোমার ফ্যামিলি বুঝছে না, যদি তোমার ফ্যামিলি বুঝছে তো লাভ ওয়ান বুঝছে না, বা লাভ ওয়ান যদি না থাকে তো ফ্রেন্ড সার্কেল। তোমার কিছু ক্রিয়েটিভিটি তুমি তুলে ধরতে চাও, তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে যেটা তুমি তুলে ধরতে চাও, তোমার জ্ঞান পাওয়ারটাকে কাজে লাগাতে চাইছো, তোমার উইজডমটাকে কাজে লাগাতে চাইছো, তোমার উইজডম নিয়ে তুমি কিছু বলতে চাইছো, বোঝাতে চাইছো, বাট কেউ বুঝতে পারছে না। এই মুহূর্তে তোমার একটা কনফ্লিক্ট সিচুয়েশন চলছে সবার সাথে, বাট আস্তে আস্তে সেটা না স্লোলি বাট স্টেবিলিটির সাথে চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, যে জিনিসটা যে জায়গাটায় তুমি স্টেবল করতে পারছো না, তোমার পয়েন্ট অফ ভিউটা বোঝাতে পারছো না, তো একটু একটু পেশেন্সের সাথে যদি তুমি ডিল করো, একটু গ্রাউন্ডেড হয়ে মাথা গরম না করে জিনিসটাকে যদি তুমি তোমার মতন করে তুমি একটু ধৈর্যের সাথে পেশেন্সের সাথে তুমি যদি ডিল করো, তাহলে তোমার স্লোলি হবে বাট জিনিসটা স্টেবল হবে। ঠিক আছে, ইন ফিউচার গিয়ে তুমি বড্ড একা পড়ে গেছো, এরকম তোমার একটা সিচুয়েশন চলছে, তোমার লাইফের এরকম একটা সিচুয়েশন চলছে, তুমি একা পড়ে গেছো। আচ্ছা, তোমাদের বড় দেবতার কোনো একটা কিছু চলতে পারে তোমাদের, ঠিক আছে, তো ধাইয়া এরকম কিছু একটা। তো যাই হোক, যেটার জন্য হয়তো তোমার একটু অ্যাংজাইটি, ডিপ্রেশন, একটু নেগেটিভ থটস, একটু কোনো কিছু অ্যাকশন নিতে গেলে ভয় পাচ্ছ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছ না, অ্যান্ড হয়তো তোমার আর্ন যেটা হচ্ছে তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, তুমি ব্যালেন্স করতে পারছো না, অ্যান্ড তুমি তোমার পুরনো লাইফ, সেই নস্টালজিয়া টাইপের একটা ফিলিংস তোমাদের মধ্যে চলছে। তোমাদের পুরনো সময় তোমরা যে কত ভালো ছিলে, তোমাদের ছোটবেলায় কত ভালো ছিল, বা তোমাদের পাস্টের 6 মাস আগে বা 6 বছর আগে তোমার লাইফ কেমন ছিল, জাস্ট বা 1.5 বছর আগে। তো এইরকম টাইপের তোমাদের একটা কনসেপ্ট চলছে মাথার মধ্যে, সেই দিনগুলো মনে পড়ছে, অ্যান্ড একটা ভয়ের মধ্যে আছো, ইলিউশনের মধ্যে আছো। ঠিক আছে, আর নেগেটিভ থটস তো বিভৎস পরিমাণে আছে। আর তোমার রিলেশন তোমার যদি তোমরা রিলেশনে থেকে থাকো, তোমাদের পার্টনারকে বা রিলেশনটা কোথাও টক্সিক বলে খুব মনে হচ্ছে, যে তোমাদের সম্পর্কটা ডে বাই ডে যেন টক্সিক হয়ে যাচ্ছে, তোমাকে কেউ আন্ডারস্ট্যান্ড করছে না। রিলেশনেও যদি থাকো তো রিলেশনে কেউ আন্ডারস্ট্যান্ড করছে না, রিলেশনে টক্সিক লাগছে, তুমি মনে হচ্ছে যেন জোর করে তোমাকে কেউ আটকে রেখেছে, তুমি চাইছো সবকিছু বেরিয়ে যেতে বাট পারছো না, এরকম একটা প্রবলেম চলছে। পাস্টে দেখতে গেলে যে তোমার একটা আলাদাই তোমাদের প্রোগ্রেস ছিল, গ্রোথ ছিল, সাকসেস ছিল, আর এখন সেই জিনিসটা ব্যালেন্স নেই। ঠিক আছে, অ্যান্ড সেই জিনিসটাই আবার ঘুরে পেতে চাইছো, সেই পাওয়ার পজিশনটা ঘুরে পেতে চাইছো, সেই জিনিসটা ঘুরে পেতে চাইছো, যেই জিনিসটা পাস্টে একটা সময় তোমার কাছে ছিল, হয়তো 3 বছর আগে, 3 মাস আগেও হতে পারে। ঠিক আছে, বাট প্রচন্ড চ্যালেঞ্জিং টাইপের সিচুয়েশন তোমাদের এখন চলছে একটু। ঠিক আছে, আপকামিং ডেজে তোমাদের খুব পজিটিভিটি আসতে চলেছে তোমাদের লাইফে। ঠিক আছে, আচ্ছা, যাদের মধ্যে প্রচন্ড নেগেটিভ থটস চলছে, তোমাদের জন্য একটা মেসেজ এলো, তোমরা একটা করতে পারো, সূর্য প্রণাম করতে পারো ডেলি, স্নান করে উঠে সকাল সকাল 9টার মধ্যে তোমরা সূর্য প্রণাম করতে পারো, তোমাদের জন্য খুব ভালো হবে। আপকামিং ডেজে তো তোমাদের পজিটিভিটি আসতে চলেছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে যা এখন যা চলছে তার দ্বিগুণ ভালো সময় তোমাদের আসতে চলেছে লাইফে। আর কি আসতে চলেছে আপকামিং ডেজে, ধনুরাশিদের আপকামিং ডেজে কি আসতে চলেছে, বাট ওই পজিটিভিটিটার জন্য বা ওই হ্যাপিনেসটার জন্য, গ্রোথটার জন্য ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে, নিজের ক্রিয়েটিভিটি হাই করতে হবে, নিজেকে পজিটিভ করতে হবে, নিজেকে সবসময় হ্যাপি রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে, নিজের ইনার চাইল্ডকে খুশি রাখতে হবে। অ্যান্ড আমি বললাম না, আপকামিং ডেজে তোমাদের স্টেবিলিটি আসছে, তো তোমরা যে যে জায়গায় ইমোশনালি স্টেবিলিটি আসছে, তোমাদের
ফাইন্যান্স স্টেবিলিটি আসছে, তোমাদের লাভ লাইফ স্টেবিলিটি আসছে, তোমার ফ্যামিলির সাথে তোমাদের যে প্রবলেম চলছিল সেটা শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তোমরা কিছু 4 মান্থের মধ্যে কিছু মানে একটা হয় না, কিছু সেলিব্রেট করতে চলেছো। তোমাদের কিছু হতে পারে রিলেটিভস বা তোমাদের ফ্যামিলির ম্যারেজ ঠিক হতে পারে, কারো ম্যারেজ সেলিব্রেট করতে পারো, বা কোনো বড় ইভেন্ট সেলিব্রেট করতে পারো, বা কেউ যদি জবে আছো তো তোমার প্রমোশন ইয়া 10 মান্থের মধ্যে কিছু প্রমোশন পেতে পারো, যেটা সেলিব্রেট করতে পারো। এই রকম একটা পজিটিভ জিনিস আসছে। বিজনেসে থাকলে গ্রোথ আসছে, স্টেবিলিটি আসছে, ফাইন্যান্স স্টেবিলিটি আসছে, লাভ লাইফের স্টেবিলিটি আসছে। বাট তোমাদের মধ্যে একটা ইগো আছে, জেদ আছে, ওই জিনিসটা ভাঙতে হবে। এই যে তোমাদের যে এই একাকিত্ব টাইমটাতে তোমরা অনেক কিছু লার্ন করেছো, হ্যাঁ না, অনেক কিছু শিখেছো, অনেক মানুষ চিনেছো, অনেক কিছু বুঝতে পারছো, ভালো খারাপ, ঠিক আছে। তোমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রচন্ড শার্প হচ্ছে, তোমাদের ইনটিউশন প্রচন্ড স্ট্রং হচ্ছে, সেটাকে কাজে লাগাও। অ্যান্ড বেটার কিছু পেতে গেলে, ইমোশনালি স্যাটিসফ্যাকশন পেতে গেলে আগে নিজেকে ইমোশনালি হিল করা খুব বড় প্রয়োজন। তাই মাথার মধ্যে যে মানুষগুলো তোমার সাথে খারাপ করেছে, যারা তোমার এগেনস্টে, যারা চায় তুমি, তোমার সাথে সবসময় মাইন্ড গেম খেলেছে, লেট গো করো, ক্ষমা করো, মার্সি করো, দেন এগিয়ে চলো। তারা যেটা পানিশমেন্ট পাওয়ার সেটা বলে না, তাকে পানিশমেন্ট ঠিক দিয়ে দেবে তাদেরকে। তো তুমি ছেড়ে দাও, তুমি তোমার রাগ ছেড়ে দাও, তুমি নিজেকে শান্ত করো অ্যান্ড তাদেরকে লেট গো করো লাইফ থেকে। তার সেই সিচুয়েশনগুলোকে লাইফ থেকে লেট গো করো। নিজের মাথার মধ্যে রাগ পুষে রেখো না। তুমি তোমার নিজের দিকে, নিজের ইমোশনালি হিলিং স্টেবিলিটির দিকে যদি তুমি খেয়াল করো বা খেয়াল রাখো, তাহলে বাকি যেই জিনিসগুলো তুমি চাইছো সেগুলো তোমার লাইফে আসতে চলেছে, ঠিক আছে। অ্যান্ড এখনো বলছি, হ্যাঁ, একটু স্লোলি হবে, বাট যেটা হবে সেটা স্টেবলের সাথে হবে, ঠিক আছে। চলো, তোমার লাভ লাইফে কি চলছে, তোমাদের লাভ লাইফে কি চলছে দেখে নেওয়া যাক। ওকে, আমি একটু আগেই বলছিলাম তো সেই জিনিসটাই। দেখো, তোমার লাভ লাইফে অনেক, এই যে সিচুয়েশন বললাম না, অনেক কিছু জ্ঞান অর্জন করেছো বা অনেকটা স্পিরিচুয়াল হয়েছো। অ্যান্ড সেই কারণের জন্য তোমার লাভ লাইফে যারা রিলেশনে আছো, সরি, যারা রিলেশন আছো তারা ধোকা, বিট্রেল, চিট এরকম ফিল তোমার সাথে হয়েছে। তোমার থেকে সম্পর্ক, তোমার পার্টনার সবসময় তোমার থেকে তার ফিলিংস হাইড করেছে, তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে, থার্ড পার্টি সম্পর্কে গেছে, তোমাকে কষ্ট দিয়েছে। অ্যান্ড এই মুহূর্তে তুমি সেই জিনিসগুলোই ভাবছো, তোমার মাথার মধ্যে তোমার লাভ লাইফে সেগুলোই চলছে। আর যদি সিঙ্গেলও হয়ে থাকো তো পাস্টের হয়ে যাওয়া ঘটনাগুলো নিয়ে তুমি ভাবছো, মানে হয়ে গেছে, এগিয়ে গেছো, এগিয়ে গিয়েও পিছনে তাকিয়ে দেখছো সেই জিনিসটা, সেই সিচুয়েশনটা, সেই ঘটনাটা, অ্যান্ড মনে করছো। নিজের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়ার তো এসেছে, নিজের মধ্যে স্ট্রেংথ পাওয়ারকে তো কাজে লাগাচ্ছ, কিন্তু তার সাথে সাথে চাইছো যে যার থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়ে এসেছো, যার থেকে তোমার মনে হচ্ছে তুমি একটা বিট্রেল, ধোকা, কষ্ট পেয়েছো, সেই মানুষটা তোমার জন্য অ্যাকশন নিক, তোমার এরকমই একটা চিন্তাধারা কিন্তু আছে। পাস্টের মানুষটার তরফ থেকে কোনো অ্যাকশন আসুক সেটা কিন্তু তুমি ভাবছো না তা না, যতই তুমি এগিয়ে যাও, ঠিক আছে। বাট যতই তোমার মধ্যে কনফিডেন্স, কারেজ, রাগ, অভিমান যাই থাকুক, বাট ভাবছো। এক্স্যাক্টলি, তোমাদের লাভ লাইফে প্রচুর প্রবলেম চলছে, তোমাদের পার্টনার তোমাদের সাথে প্রচন্ড মাইন্ড গেম খেলছে, ঠিক আছে। আর না হলে তুমি প্রচন্ড ওভার থিঙ্কিং করে করে জিনিসটাকে মাইন্ড গেমে পরিণত করছো তোমরা। অ্যান্ড নিজের মধ্যে একটা রাগ, অ্যান্ড হতে পারে যে তোমার পার্টনারের তরফ থেকে যে বিহেভিয়ারগুলো পেয়েছো, যেগুলো নেগেটিভ বিহেভিয়ার, নেগেটিভ জিনিস, সেগুলো নিয়ে তুমি প্রচন্ড রেগে আছো, সেগুলোকে কোনো মতে তুমি ক্ষমা করে দিতে পারছো না। তুমি জাস্টিস চাইছো, তুমি কোনো মতেই জিনিসটাকে মেনে নিতে পারছো না যে কেন তোমার সাথে এটা হয়েছে, আর যে করেছে তাকে তুমি ক্ষমাও করে দিতে পারছো না। তুমি এখন ইমোশনালি তোমার লাভ লাইফকে লিড করছো না, তুমি প্র্যাকটিক্যালি দেখছো, তুমি ভাবছো বেশি, আর যেটা ভাবছো সেটা বেশি মানে দিমাগ, মাথা ইউজ করছো, মন না, ঠিক আছে। অ্যান্ড তুমি রেগে আছো, অ্যান্ড তুমি চাইছো তুমি জাস্টিস পাও, ঠিক আছে। যদি রিলেশনে থাকো তো তুমি চাইছো সেই মানুষটা এসে তোমার রাগ থামাক, বা তার তোমার সাথে করা ভুলগুলোকে স্বীকার করুক, বা সিচুয়েশনটা চেঞ্জ নিয়ে আসুক, বা নিজে চেঞ্জ হয়ে যাক, বা যাই হোক এরকম কিছু একটা, ঠিক আছে। চেঞ্জ চাইছো আলটিমেট তুমি, অ্যান্ড ভিতরে ভিতরে নিজেকে কষ্ট দিচ্ছ, কষ্ট পাচ্ছ, যে কষ্টটা নিজেই চেপে রাখছো। তো চলো, আপকামিং ডেজে কি আসতে চলেছে তোমার লাভ লাইফে। ওকে, এখনো ওভার থিঙ্কিং থাকছে। যারা সিঙ্গেল আছো, চয়েস আসতে চলেছে,
অফার আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে। অ্যান্ড যারা রিলেশনে আছো, যারা প্রচন্ড ওভার থিঙ্কিং এর মধ্যে ছিলে অ্যান্ড আছো, আস্তে আস্তে তোমাদের ওভার থিঙ্কিংটা যাচ্ছে, মানে হয় না সে ঘন কালো করে মেঘ জমেছিল একটা, সে মেঘটা ক্লিন হচ্ছে অ্যান্ড একটু একটু করে সূর্য উদয় হচ্ছে অ্যান্ড মানে সূর্যের আলো আসছে অ্যান্ড তুমি, তোমার মধ্যে ক্লিয়ারিটি আসছে, মানে এটাই বোঝাতে চাইছি যে তুমি এবার ক্লিয়ার হচ্ছে, মেঘ কেটে পরিষ্কার হচ্ছে অ্যান্ড তুমি এবার তোমার রাস্তা ক্লিয়ারলি দেখতে পাবে। তো তোমাকে বলা হচ্ছে আপকামিং ডেজে তোমার লাভ লাইফ নিয়ে তুমি একটু স্পিরিচুয়াল হয়ে যাও, ভোলেনাথ ইউনিভার্সকে সারেন্ডার করে দাও আর নিজে একটু পজ সিচুয়েশনে থাকো, নিজে থেকে বেশি অ্যাকশন নিও না, কাউকে নিজের ব্যাপারে কিছু বোঝাতে চেও না, নিজের পয়েন্ট অফ ভিউটা কাউকে বোঝাতে চেও না, যেও না, পজ সিচুয়েশনে থেকে জাস্ট অ্যানালাইজ করো পুরো ঘটনাটা। আর যারা সিঙ্গেল তোমাদের কাছে চয়েস আসছে, তো হুট করে কাউকে চুজ না করে জাস্ট দেখো, তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করো আরো, ঠিক আছে? যে বোর ফিল করছো, যে একাকিত্বটা ফিল করছো, যে মানে নিজেকে যে হিল করতে পারছো না, সেই জিনিসটা আস্তে আস্তে তোমাদের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের কেরিয়ারে কি চলছে? ওকে, কেরিয়ার নিয়ে তো তোমরা প্রচন্ড কেরিয়ার ওরিয়েন্ট পার্সন, কেরিয়ার নিয়ে প্রচন্ড ফোকাস, ঠিক আছে? কেরিয়ারে কিছুটা স্ট্যান্ড করতে চাও, কেরিয়ারে কিছু করে দেখাতে চাও, ঠিক আছে? বাট কেরিয়ার নিয়েও কিছুটা সাডেন তোমাদের কাছে ক্লিয়ারিটি এসেছে। কেরিয়ারেও হতে পারে যে হয় না যে তুমি অনেক হার্ডওয়ার্ক করছো, তুমি এফোর্ট দিচ্ছ, তোমার ফোকাসড পুরো কেরিয়ারে, কিন্তু যখনই তুমি একটা ফাউন্ডেশন তৈরি করতে যাচ্ছ বারবার ভেঙে পড়ছে কোনো না কোনো ভাবে। আর কেন হচ্ছিল সেটা ক্লিয়ারিটি পাচ্ছিলে না, কেন সাডেন হঠাৎ করে তোমার চেঞ্জ চলে আসছে, কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে তুমি একটা কাজ করছো সেটা সাকসেস হওয়ার মুখে এসেও সাকসেস হচ্ছে না। তো এই জিনিসগুলো কেন হচ্ছিল সেই ক্লিয়ারিটিটা তোমাদের মধ্যে এসেছে বা আসছে, ঠিক আছে? অ্যান্ড আপকামিং ডেজে কেরিয়ারে তোমাদের স্টেবিলিটি আসছে, গ্রোথ আসছে, অনেকের কাছে অপরচুনিটি আসছে, অ্যাবেন্ডেন্স আসছে অ্যান্ড যেই হার্ডওয়ার্কটা করছো তার রেজাল্ট পাবে 9 to 10 মান্থের মধ্যে, তোমাদের সেই জিনিসটা তুমি দেখতে পাবে, ঠিক আছে? অ্যান্ড যারা ক্রিয়েটিভ লাইনে আছো তোমাদের কাছে অনেক অপরচুনিটি আসছে, সোশ্যাল মিডিয়া সাইড থেকে তোমাদের কাছে অনেক অপরচুনিটি আসতে পারে। অনেকে সোশ্যাল মিডিয়া সাইডে নিজের চ্যানেল খোলার কথা ভাবছো, বা সোশ্যাল মিডিয়ার সাইডে কিছু করার কথা ভাবছো, বা অনলাইন কিছু করার কথা ভাবছো, সেই জায়গা থেকে তোমাদের কাছে অফার আসতে চলেছে, ঠিক আছে? ইন ফিউচার তো কেরিয়ারও ওকে ওকে। গাইডেন্স, চলো গাইডেন্স, পেশেন্স, এই মুহূর্তে যা কন্ডিশন তোমাদের দেখছি তোমাদের পেশেন্স খুব বড় প্রয়োজন। আর কি ভোলেনাথ গাইডেন্স দিচ্ছে তোমাদের? ওকে, নিজেকে অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বের করে আনো, রাতের পর রাত ঠিক করে ঘুমোচ্ছ না, বেশি ওভার থিঙ্কিং, দেখো বেশি ওভার থিঙ্কিং করছো, নেগেটিভ থিঙ্কিং করছো, এই জিনিসগুলো তোমাকে ছাড়তে হবে। নিজের ফিউচারের কথা ভাবো, ফিউচারের জন্য প্ল্যান করছো আর আরো বেশি এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে? একাকিত্ব ফিল করছো, ওভার থিঙ্কিং করছো, মানে আরে বাপরে, এই জিনিসগুলো থেকে বের করে নিয়ে আসো, নিজেকে ইমোশনালি হিল করো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখো তোমরা নিজেরাই দেখো, মুভ অন প্লিজ, নেগেটিভ থটস থেকে নিজেকে মুভ অন করো। অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বের করে আনতে হবে নিজেকে, তোমাকেই বের করে আনতে হবে তোমাকে। অ্যান্ড সবসময় মানে ডে ড্রিম করছো, নেগেটিভ থটস, ওভার থিঙ্কিং করছো, আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল, লস, ফেলিওর ফিল করছো যে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। আরে তোমার দ্বারাই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। যত একাকিত্ব ফিল করছো আর তত রেগে যাচ্ছ, রাগ, অ্যাঙ্গার, ইস্যু, জেদ অযথাই আসছে, তাই না? এই জিনিসগুলোকে ব্যালেন্স করতে হবে, এটাই গাইডনেস। এক্স্যাক্টলি, ইমোশনালি নিজেকে হিল করো, স্পিরিচুয়াল হয়ে যাও, প্রচুর স্পিরিচুয়াল হয়ে যাও। তো যে ইষ্ট দেবতাকে মানো, তেনারই গান শোনো, পূজা করো, তেনার কথা শোনো, বাণী শোনো, সবসময় পারলে যতটা পারবে নিজেকে স্পিরিচুয়াল রাখো, ঠিক আছে? পারলে রাত্রেবেলায়, সন্ধ্যেবেলায় ছাদে যাও, ব্যালকনিতে যাও, আকাশের দিকে তাকাও, স্টারের দিকে তাকাও, মেডিটেট করো, নিজেকে মেডিটেশন করো, ঠিক আছে? নিজেকে রিকভারি করো, মেডিটেশন করো, মেডিটেশন করো যতটা পারবে। যখনই ওভার থিঙ্কিং মাথায় আসবে তখনই মেডিটেশন সাউন্ড শোনো, বা মেডিটেশন করো, বা জব করো, ধ্যান করো, বা যে কোনো ভোলেনাথের গান শোনো, যে ইষ্ট দেবতাকে মানো তার গান বাণী শোনো, দেখবে অটোমেটিক্যালি মাথা থেকে ওই জিনিসগুলো সরে যাবে। আর একদমই যদি নাও যাচ্ছে তো ব্ল্যাক টারমারেন্ট ব্রেসলেট ইউজ করো।
ওকে, তো চলো, ফাইন্যান্সিয়ালি যে প্রবলেমটা চলছে তোমাদের, সেই জায়গা থেকে তোমাদের কাছে অনেক অপরচুনিটি আসবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে নাও, এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও, আর ক্লেম করে নাও অবশ্যই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ লিখতে ভুলবে না, আর অবশ্যই শেয়ার করবে যদি ভালো লেগে থাকে। আর নতুন হলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। হর হর মহাদেব।